সকাল 7:30টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ। জামাত শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মহিম মিজান জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকেই মুসল্লিরা বিভিন্ন পথ ঘুরে জড়ো হতে থাকে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। ভোর 6টা থেকে জাতীয় ঈদগাহর আশেপাশের সংযোগ সড়ক নিরাপত্তার কারণে বন্ধ করে দেয় অনেক দূর থেকে পায়ে হেঁটে ঈদগাহ মাঠে আসেন নামাজিরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সকাল 7:30টায় শুরু হয় ঈদের প্রধান জামাত। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায়ের ব্যবস্থার পাশাপাশি নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। ঈদের নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের ইমাম মুফতি মিজানুর রহমান। আমরা আজকে রিকশালার থেকে শুরু করে মন্ত্রী লেভেল পর্যন্ত একই কাতারে নামাজ পড়তে পেরেছি। কুরবানির ঈদ, সেই আত্মত্যাগের বলিদানের জন্য আমরা চলতে পারি, সেই ত্যাগ যেন আমাদের সারা বছর আমাদের মধ্যে বিদ্যমান থাকে। আজকে দিনে প্রত্যাশা যাতে সকলের মাঝে এই ঈদের বার্তা, আনন্দ এবং এই ত্যাগ ছড়িয়ে যায়। আমার ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। প্রথম আসছো কি? হ্যাঁ। এত মানুষ, ভয় লাগে নাই? না। নামাজ শেষে খুতবার পর মোনাজাত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। দোয়ায় আল্লাহর কাছে এই প্রার্থনা করা হয়, সারা বিশ্বে যেন সাধারণ মানুষ সুখে থাকে এবং যুদ্ধ বিগ্রহ যাতে বন্ধ হয়, পাশাপাশি বাংলাদেশেও যাতে শান্তি বজায় থাকে, স্থিতিশীলতা বজায় থাকে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। মহিম মিজান, 71, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।